আমরা অনেক কষ্ট করে পরিশ্রম করে ওলামাদের সাথে আইমা খুতাবা সুয়োগ ওনাদের সাথে বসে আমরা একটা মসজিদ নীতিমালা বাস্তবায়ন এটা একটা গেজেট করেছি। এবং বহু বছর আগে হযরত আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহি পার্লামেন্টে একটা বক্তৃতা করেছেন। আমি পার্লামেন্ট থেকে সে বক্তৃতা নিয়ে এসেছি। অনেক দিলের তরফ নিয়ে উনি পার্লামেন্টে বক্তব্য রেখেছেন। তৎকালীন যিনি ধর্মমন্ত্রী উনি উপস্থিত ছিলেন এবং বলেছেন যে হুজুর আপনাকে নিয়ে আমরা কাজ করব। ইমামদের সমস্যা, ইমামদের সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য তিনি বক্তৃতা করেছেন। আমি মনে করি আমাদের এই 2026 সালের এই যে গেজেট, এটা হযরত মৌলানা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব যে পার্লামেন্টে বক্তব্য রেখেছেন, এটা প্রসিডিউর আছে, এটা তার দিলের আত্মনাদের প্রতিফলন ঘটেছে। এবং আমরা একটা বেতন কাঠামো ঠিক করে দিয়েছি। বেতন কে দেবে এ প্রশ্ন উঠতে পারে। কিছু ছিল না, একজন ইমাম মসজিদের কমিটি লোক ইচ্ছে করলে বলবে যে নামাজ পড়াও, ইচ্ছে করলে বলবে যে চলে যাও। এটার জন্য আপনি তো একটা আইনি ভিত্তি পেলেন, এই নিয়মে নিতে হবে। মসজিদ কমিটির যদি ফান্ড সাউন্ড থাকে, আর্থিক সক্ষমতা থাকে, আমরা গ্রেড করে দিয়েছি, এই গ্রেডে ইমাম মুয়াজ্জিন খাদেমদেরকে বেতন দিতে হবে। 2006 সালে একটা নীতিমালা হয়েছিল। বাংলাদেশের বহু কর্পোরেশন, বহু সংস্থা এই নীতিমালা অনুসরণ করে ইমাম মুয়াজ্জিনদের বেতন দিয়েছে। কোনো কাঠামো না থাকলে তো আপনি দাঁড়াতে পারবেন। অন্তত পক্ষে কোনো মসজিদ কমিটির কোনো সভাপতি সেক্রেটারি যদি অন্যভাবে কোনো ইমামকে সাসপেন্ড করে দেয়, আপনি ডিসির কাছে যেতে পারবেন, আপনি আদালতে দাঁড়াতে পারবেন আমাদের নীতিমালা নিয়ে। আমি নিজেও ইমাম, আপনারা জানেন আমি 24 সালের 8 আগস্ট যখন শপথ দিই, সেদিন শুক্রবার, ওই দিন জুমা পড়াই নাই। আমি 16 বছর চট্টগ্রামের হালিশহরে ব্লক জামে মসজিদের খতিবগিরি করেছি। আমার বাবা খতিব, আমার বাবা ইমাম, দাদা ইমাম, নানা ইমাম, 14 গোষ্ঠী ইমাম। আমি আপনাদের অংশীজন, আপনাদের সাথী। আমাকে বুঝাতে হবে না আপনাদের দুঃখ এবং বেদনা। সপ্তাহে মডেল মসজিদ নীতিমালা ঘোষণা করব এবং কিছু বেতন আমরা বাড়িয়ে দিচ্ছি। এক লাফে এক ধাপে করা, এটা ধাপে ধাপে ঘোষণা হতে হয়, এটা করে দেবো। 2, ইসলামিক ফাউন্ডেশন থেকে আলেম ওলামা, যাদের কাছে আলেম ফাজল কালেম, যাদের সানাবিয়া ওলিয়া ফজিলা দাওরায়ে হাদিস থাকবে, ফার্স্ট ক্লাস থাকবে। আমরা ইসলামিক ফাউন্ডেশন থেকে কোটি টাকা স্কলারশিপ দিই ওনাদেরকে বিদেশে আল আজহার ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটি, তুরস্কের ইস্তাম্বুল ইউনিভার্সিটিতে পিএইচডি করার জন্য পাঠাবো। আগামী দিন আপনারা সেই সুযোগও পাবেন। আমি আপনাদেরকে আরো বলি, আমি ইতিমধ্যে অর্থ সচিবের সাথে কথা বলেছি এবং আমার আগে তিনি বক্তৃতা করেছেন ডক্টর আনিসুজ্জামান চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। উনি ওয়েস্ট সিডনি অস্ট্রেলিয়া ইউনিভার্সিটির প্রফেসর, নামাজে কালামে বন্ধা, আমরা একসাথে নামাজ পড়ি। উনি আমারে বললেন চলেন না আমরা ইমামদের জন্য কিছু করি। আমি বললাম না, আমি তো সেটা চাই, আপনারা জেনে খুশি হবেন। আমি ডিক্লার করছি না, আমি চেষ্টা করছি, কেবল আপনাদের দোয়া চাই। আমি যাওয়ার আগে এটা যদি করে দিতে পারি, এটা আল্লাহ তাআলার বিরাট ইনায়াত। আমরা আমার মন্ত্রণালয় থেকে 28 তারিখ সকালবেলা 100 কোটি টাকার ইমামদের জন্য প্রজেক্ট অর্থ মন্ত্রণালয়ে পাঠাবো এবং আমার সচিব মহোদয় জনাব কামালউদ্দিন সাহেবের সাথে অর্থ সচিব জনাব খায়রুজ্জামান সাহেবের সম্পর্ক ঘনিষ্ঠ, ওনারা এক বেজের মানুষ। আর আনিসুজ্জামান সাহেব ইতিমধ্যে অর্থ উপদেষ্টার সাথে কথা বলেছেন যে আপনি আমাদেরকে 100 কোটি টাকা দেন।